সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। تؤمنون بالله ورسوله وتزاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أربع من أوتيهن فقد أوتي خير الدنيا والآخرة: قلبا شاكرا ولسان ذاكرا وبدنا على البلاء صابرا وزوجة لا تبغيه خونا في نفسها ولا ماله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم इस्लाम की फितरत में कुदरत लसक दिया,
जितनी दबाओगे उतनी उभरेगा ला इलाहा इल्लल्लाह। हेमेर कुटी মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজকের 9 ডিসেম্বর এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সর্বপ্রথম সে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে পছন্দ করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিলেন। আমরা যদি খুশি হয়ে থাকি দেরি নয় আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার দরবারে যিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমরা এমন এক নবীর উম্মত, যদিও বা আমার আপনার নবী সবার শেষে আগমন, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না যতক্ষণ না আমার আপনার নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? খুশি হননি আপনারা? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশের লক্ষ্যে কণ্ঠকে উজাড় করে দিয়ে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি তেলাওয়াত করেছি, আমি বক্তাও পরিচিত, আয়াত তেলাওয়াত করেছি তাও পরিচিত আয়াত। সূরাটির নাম সূরাতুস সাফ মাদানিয়া। এই সূরার মোট আয়াত সংখ্যা 14টি, রুকুর সংখ্যা হলো 2টি। তেলাওয়াত আমি করেছি যে আয়াত, সে আয়াত নম্বর হলো 10 এবং 11 নম্বর আয়াত। সেই সাথে একখান হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময় কথা বলবো। আমি কথা বললে একটা বিষয় নির্ধারণ করে কথা বলার চেষ্টা রাখি। এখানে আমরা যারা এসেছি, এখানে কেউ কেউ আসি যে আমরা আসলে জান্নাত যাব না? কেউ আছেন? হাত তুলে দেখান। কেউ নাই? তাহলে সবাই আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। জান্নাতে যাইতে চাইলে জান্নাতে যাওয়ার রাস্তায় আসতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তো আমি স্বল্প পরিসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার, নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়ার এমন একটি পথ বাতলে দিবেন, যা যদি আমরা আজকে শুনে বক্তা এবং শ্রোতা এই এলাকাবাসীর সকল মুসলিম নাগরিক আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে জান্নাতে দিবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে বসা, সাহাবায়ে কেরাম তারা আর একদিকে বসে আছেন, সাহাবীদের মাঝে কথোপকথন চলছে। সাহাবায়ে কেরামরা একজন আর একজনের দিকে বলতেছে, বলা বলি করতেছে, ভাবে সাহাবীরা বলতেছে যদি আমরা জানতে পেতাম এমন কোন পথ, এমন কোন পরামর্শ, এমন কোন সাজেশন, এমন কোন দিক নির্দেশনা যদি আমরা জানতে পেতাম যেই কাজটা করলে আমরা সরাসরি আল্লাহর জান্নাতে যাব, আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ওই কাজটা করতে গিয়ে নিজের জান দিতে হলেও, মাল দিতে হলেও, জান এবং মালের বিনিময় হলেও আল্লাহর জান্নাত নেওয়ার জন্য আমরা নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেমন জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা খুঁজি, বাবা নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান পাকা আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা এভাবে বলা বলি করতেছিল,
কিন্তু রাসূলের কাছে কিভাবে বলবে? রাসূলের কাছে তারা কে যাবে সেই সাহস তারা পাচ্ছে না। আল্লাহর নবী যখনই কোনো সমস্যায় পড়ে যান, আল্লাহ তাআলার স্পেশাল মেসেঞ্জারকে পাঠিয়ে দিয়ে সমাধানমূলক আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের রকমের মনের চাওয়া, মনের বাসনা, মনের কামনা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর নবীর দরবারে এই মুহূর্তে যেই মুহূর্তে সাহাবায়ে কেরামরা আবেদন নিবেদন করেছিল, জানার চেষ্টা করেছিল, জান্নাতে যাওয়ার চিন্তা চেতনা লালন করে তারা বলা বলি করতেছিল, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দরবারে সূরাতুস সফে মাদানিয়া, এই সূরা সফ মাদানিয়া, এই সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ নবীর দরবারে আল্লাহ পাঠায় দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জানায় দিবেন এভাবে, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মাঝে যদি কারো এমন চিন্তা চেতনা থাকে, যদি এমন কোন ব্যক্তির মনের কামনা বাসনা থাকে সে আল্লাহর জান্নাত যেতে চায়, প্রিয় ভাইয়েরা আমার, ও হলখানার ভাইয়েরা, ও হেমের কুটির ভাইয়েরা, আমরা প্রতিটা মানুষ, এই এলাকার খেটে খাওয়া মেহনতি মানুষগুলো, প্রতিটা মানুষ চায় আল্লাহর জান্নাতে যাবে। এই এলাকার একজন কৃষক, একজন শ্রমিক, একজন দিনমজুর, একজন রিক্সা চালক মানুষ যখন তার কর্মব্যস্ততায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আহ্বান, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো গো আসো, নামাজের দিকে আসো, নামাজ পড়লে তোমার কি হবে, তোমার কপালটা খুলে যাবে। এই আহ্বান যখন এই মুয়াজ্জিন সাহেব আহ্বান করতে থাকে, পরের বাক্যে বলে, আসো আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘুমিয়ে কাদা করেছি ফজর, তখনও জাগেনি, যখনই জহর, হেলায় খেলায় কেটেছি আছর, মাগরিবেরি শুনিয়া যান, শুনিয়া যান, এশার জামাতে হরে শামিল, এখনো আছে তোর জামাতে স্থান। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফ মাদানিয়া, এই দুইটা আয়াত আল্লাহর নবীর দরবারে এভাবে নাজিল করে দিয়ে একটা মেসেজ দিয়ে দিলেন। আমার আল্লাহ আমাদেরকে এমন একটা মেসেজ জানায় দিলেন বিশ্ব নবীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ঈমানদারদেরকে এভাবে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। কত সুন্দর আদর ভরা কণ্ঠে মহব্বত করে আল্লাহ ডাকতেছেন। আপনি আপনার সন্তানকে, মনে করে আপনার সন্তানের নাম জসিম, হে জসিম, এভাবে ডাকা মানে আপনার সন্তান বুঝতেই পারছে বাপ আমার সাথে মেজাজ গরম করছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি বলে আব্বু, ওই ডাক আর এই ডাক পার্থক্য আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই ডাকটা খুব আদরের ডাক, আর ওটা মেজাজ গরম। সন্তান ডাক শুনলেই বুঝবে যে আমার বাপ রাগ গরম না নরম, তার কণ্ঠের সুরেই প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ ডেকেছেন দুই ভাবে। ইয়া আইয়ুহান নাস বলে, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি আমার বাংলাদেশের মানুষ, কি দাদা বাবুর দেশের মানুষ, আমেরিকার মানুষ, এক কথায়
যেই ব্যক্তিগুলো মানুষ নামে জন্মগ্রহণ করে আছে এই মানুষদেরকে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলো নিজের জীবনের চরিত্রের মাঝে ঈমানের কোয়ালিটি নিতে পেরেছে, যেই ব্যক্তিগুলো ঈমানদারের খাতায় নিজের নামটা রেজিস্ট্রেশন করে দিয়েছে, যেই বান্দা যেই বান্দিগুলো ঈমানদারের কোয়ালিটি সম্পন্ন, সেই ঈমানদার নর এবং নারীদেরকে আল্লাহ আদর মাখা কণ্ঠে আল্লাহ মহাব্বত করে ভালোবেসে সুন্দর সুললিত আওয়াজে আল্লাহ ডেকেছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। ভাইরা আমার, কুরআনুল কারীমের 6666 খানা আয়াত, মতান্তরে কম বেশ রয়েছে। এই আয়াতগুলোর মাঝে 87টি আয়াত কিংবা 89টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে তামাম পৃথিবী ঈমানদারদেরকে ডেকেছেন। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুস সাফ 10 এবং 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা তামাম পৃথিবীর ঈমানদারদেরকে এমন একটি ব্যবসার শিক্ষা দিতে চান। আল্লাহ বলেন, ওরে বান্দা ওরে বান্দি, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার শিক্ষা দেব না যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রে ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার শিক্ষা দেব না? এই কথার অর্থ হলো আল্লাহ আমাদেরকে একটা ব্যবসা করতে বলেন, এমন একটা ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা শিক্ষা দেবেন যেই ব্যবসা করলে আল্লাহ নিজেই বলে দিয়েছেন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। ভাইজান, আপনার মালিকের অনেক টাকা পয়সা আছে, আপনি হুট করে একটা দোকান দিয়ে শুরু করতে পারবেন না যদি আপনার অভিজ্ঞতা না থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শহরে, কুড়িগ্রাম শহরে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে কিছু কর্মচারী পাওয়া যায়। এই কর্মচারী মানে সে আগামী দিনের বড় ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? অনেক সম্পদওয়ালা মানুষ, কিন্তু তারপরেও কর্মচারী হয়। কারণ যে আমি এই ব্যবসা আসলে হাল হকিকতটা কি, আমাকে একটু আইডিয়া নিতে হবে, আমাকে কাস্টমার চিনতে হবে, একটু পরিচিত হতে হবে, তারপরে না আমি মাঠে ময়দানে নামবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ব্যবসার শিক্ষা দিতে চান, যেহেতু আমরা আল্লাহর গোলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওরে বান্দা ওরে বান্দি, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি গোলাম বানানোর জন্য। যেহেতু আমরা আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতে চান ব্যবসার, এমন একটা ব্যবসা যেই ব্যবসা করলে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি পরকালের কঠিন আযাব থেকে পরিত্রাণ দেব। ভাইয়েরা আমার, ও হেমের কোটের ভাইয়েরা, হয়তোবা এখানে অনেক ব্যবসায়ী ভাই থাকতে পারেন বা যারা ব্যবসা করেন তারা শুনতেছেন। আমার যদি কোনো ভাই কোনো বন্ধু কোনো ব্যবসা করার জন্য চিন্তা করে, ব্যবসা করার জন্য চিন্তা করলে অবশ্যই একজন ব্যবসায়ীর জন্য তিনটা পুঁজির প্রয়োজন হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? অর্থাৎ দুনিয়ার কোন ব্যবসা করতে গেলে মিনিমাম 3টা পুঁজির প্রয়োজন। এক, একটু মুখস্থ করে নেন, মিলায় নেন। 1 নম্বর হলো আমার ব্যবসা করার চিন্তা আছে কিন্তু আমার পকেটে টাকা নাই, মাল নাই। ব্যবসা হবে ভাই? জোরে বলেন, জোরে বলেন, ব্যবসা হবে? ভাই আমার রড আছে, বালু আছে, সিমেন্ট আছে, তারপরে মিস্ত্রি আছে, সব আছে, একটা জিনিস আমার নাই, যে কারণে আমি কাজ শুরু করতে পারছি না। ভাই সেটা কি জিনিস? ভাই কি যে বলি, সব
সব আছে, আমার একটা জিনিস নাই, আর একটা জিনিসের জন্য আমি কাজটা শুরু করতে পারতেছি না। আমার কাছে ব্যাপার কি আমার একটা জিনিস সবে আছে, আবার একটা জিনিস নাই, যার কারণে ব্যবসা সে কাজ শুরু করতে পারতেছে না। বলতেছে ভাইজান আমার একটা জিনিস নাই, তা হলো আমার টাকা নাই। কি নাই? তাহলে সব থাকবে, সব আছে, কিন্তু টাকা নাই, ব্যবসা হবে ভাই? জোরে বলেন, জোরে বলেন, হবে? তাহলে এক নম্বর পুঁজি হলো আপনার মাল থাকতে হবে। এখন ধরেন আপনার টাকা পয়সা সব আছে, কিন্তু আপনার যোগ বিয়োগ হিসাব আপনি বোঝেন না। মাল কিনবেন কয় টাকা দিয়ে, বেচবেন কয় টাকা, যেভাবে বেচলে আপনার মালিক হিসেবে আপনার মিনিমাম মাসে একটা আয় হবে, কর্মচারীর বেতন হবে, ঘর ভাড়া হবে, বিদ্যুৎ বিল হবে, সামগ্রিক ব্যয় করে আপনি কিভাবে ব্যবসা করবেন এই যোগ বিয়োগ আপনি জানেন না। ভাইজান এই যোগ বিয়োগ না জানলে ব্যবসা চলবে? জোরে বলেন, চলবে? এখন আপনার মালও আছে, আপনার মেধাও আছে, কিন্তু আপনি পরিশ্রম করবেন না। পরিশ্রম না করলে দুইটা জিনিস আছে, কিন্তু পরিশ্রম নাই। যেমন আপনার ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা নাই, যতই মাল থাকুক, টাকা পয়সা থাকুক, মেধা থাকুক, পরিশ্রম না করলে ব্যবসা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে একটা আবার কান লাগান, খেয়াল করুন, এই দুনিয়ার ব্যবসা করতে গেলে তিনটা পুঁজির প্রয়োজন হয়। এই দুনিয়ার পুঁজি তিনটা পুঁজির মাধ্যমে যদি আপনি ব্যবসা শুরু করতে যান, আপনাকে নিশ্চিত থাকতে হবে এই দুনিয়ার ব্যবসায় লাভ হতে পারে এবং লসও হতে পারে। লাভ এবং লস মিলেই দুনিয়ার ব্যবসা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? অর্থাৎ এত কিছু থাকার পরেও যদি আপনার ব্যবসায় যদি বলেন যে ভাই আমার ব্যবসায় লস নাই, তাহলে এটা সিটারি বাটপাড়ি যারা কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ব্যবসা মানে লাভ হবে, লস হবে, আর ব্যবসার রীতি এটা, লাভ লস মিলেই ব্যবসা। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ব্যবসার শিক্ষা দিতে চান, যেই ব্যবসা করলে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওরে বান্দা, ওরে বান্দি, ইমানদার নর এবং নারীরা, আমার সাথে যেই বান্দা যেই বান্দিরা ব্যবসা করবে, ওই বান্দা ওই বান্দির জন্য স্পেশাল একটি খবর মেসেজ হলো এরকমের, আমার সাথে ব্যবসা করতে পারলে কোনো ব্যক্তির লস হবে না, বরং ওই বান্দা ওই বান্দির জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের আটখানা দরজা একেবারে উন্মুক্ত করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহর সাথে ব্যবসা করব কারা? হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ব্যবসার শিক্ষা দিতে চান, যেই ব্যবসা করলে লস হবে না, যেই ব্যবসা লস হওয়ার সম্ভাবনা নাই। প্রিয় ভাইরা আমার, ব্যবসা করব আল্লাহর সাথে জান্নাতে যাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসার জন্য তিনটা পুঁজির কথা বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন, বান্দা যেই বান্দিরা আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চায়, তাদের প্রথম নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান আনতে হবে। কার উপরে? ভাইরা আমার, প্রথম নম্বর পুঁজি হলো আল্লাহর সাথে ব্যবসা করার প্রথম নম্বর পুঁজি হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এবং ঈমান আনতে হবে আমার আপনার নবীর উপরে, যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন একজন নবী, এমন একজন মহান নেতা, এমন একজন আদর্শ মহামানব,
যেই আদর্শ মহামানবের ব্যাপারে, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নবীকে প্রেরণ করেছেন আদর্শ মহামানব হিসেবে, উত্তম আদর্শ, উত্তম চরিত্র নিয়ে। খুলুকুন আযীম বলা হয়েছে এমন এক রকমের চরিত্র, যেই চরিত্রের মানুষ আজ অবধি পৃথিবীর জমিনে আর কেউ আসেনি। আমার আপনার নবী শুধু মক্কাবাসীর জন্য নয়, মদিনাবাসীর জন্য নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীবাসীর জন্য রাহমাতাল লিল, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী ব্যাপারে আমার আল্লাহ বলেছেন খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব মানবতার কল্যাণে তিনি প্রেরিত হয়েছেন। আমার নবীর আর একখানা হাদিস শুনে রাখুন। আল্লাহর নবী হাদিস খানায় বদরের যুদ্ধে এভাবে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমার স্ত্রী সন্তানদের ভালোবাসি। সকল ভালোবাসা একদিকে রেখে আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসতে না পারি, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে এই হাদিস কানা শোনালেন। এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000। এইরকম 3 গুণের অধিক সাহাবী, অধিক কাফের বেদিনদের বিরুদ্ধে মাত্র 313 জন মুজাহিদ অংশগ্রহণ করেছেন। আল্লাহর নবী যখন এই হাদিস সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মনটা একেবারে দৃঢ়, মনটা মজবুত হয়ে গেল, তাদের মনটা আনন্দিত হয়ে গেল। সংখ্যায় যদিও আমরা কম, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। যদি কোনো ঈমানদার ধৈর্যের পরিচয় দিতে পারে, তারা 20 জন সংখ্যায় হলেও আল্লাহ রাব্বুল আলামিন 200 কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করাবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 20 জন ঈমানদার ধৈর্যের পরিচয় দিতে পারলে 200 জন কাফেরের বিরুদ্ধে জয়লাভ করাবে কে? আর জবানটা খুলে বলেন না কে? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদের মাঝে একজন সাহাবী, যার নাম আবু ওবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, দেখুন কেমন ভালোবাসা নবীদের উপরে, নবীর উপরে সাহাবায়ে কেরামদের। আবু ওবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক সাহাবী। ইতিহাস যারা পড়েছেন তারা জেনে থাকবেন, বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধে বাপের বিরুদ্ধে ছেলের যুদ্ধ, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের যুদ্ধ, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ। সোজা কথা, আল্লাহর নবী বদরের যুদ্ধের তিনি সেনাপতি, তিনি নেতৃত্ব দিচ্ছেন, আর আবু জেহেল রাসূলের চাচা, তিনি কাফেরদের লিডার পারসন। এমন একটা যুদ্ধ, আবু ওবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন ব্যক্তি, তিনি রাসূলের দলে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর তার বাবা আব্দুল্লাহ কাফেরের পক্ষে, আবু জেহেলের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আবু ওবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে জাররা পৃথিবীর ইতিহাসে যতগুলো সাহাবায়ে কেরাম রয়েছে, সকল সাহাবীরা তার নামের শেষে বাবার সাথে পরিচিতি লাভ করেছে। কিন্তু এমন একজন ব্যক্তি, যিনি পৃথিবীর ইতিহাসে কোনো সাহাবীদের এরকম পরিচিতি নয়, তিনি তার বাপকে মাইনাস করে দিয়ে দাদার নামে পরিচিতি লাভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ ইবনে উমর, ওসমান ইবনে আফফান, এইরকম বাপের সাথে মিল রেখে সন্তানের পরিচয় লাভ করে সাহাবায়ে কেরামরা।
কিন্তু আবু ওবায়দা, যার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো জাররা, তিনি এমন একজন ব্যক্তি বাপের নামে পরিচিতি লাভ করে নাই, দাদার নামে ইতিহাসে পরিচিতি লাভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, সাহাবায়ে কেরামরা যুদ্ধে তারা একত্রিত হয়ে তারা তাদের বীরত্ব প্রকাশ করতেছেন। এমন একজন সাহাবী, যুবক সাহাবী আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তিটি যুদ্ধের ময়দানে রাঙ্গা তরবারি তার হাতে, এক দিক থেকে তরবারি আর এক দিক থেকে মুসলমানদের কালেমারা পতাকা তিনি ডিন করে রেখেছেন। যুদ্ধের ময়দানে যাচ্ছেন তিনি, একদম রণক্ষেত্র যেখানে এক পর্যায়ে সাহাবায়ে কেরামরাও তারা লক্ষ্য করছেন আবু ওবায়দার বীরত্বপূর্ণ অবস্থা, কিন্তু অবাক হয়ে যায় যখন সামনের দিকে যায় একজন ব্যক্তি, তার সে বয়োজ্যেষ্ঠ, রাঙ্গা তরবারি নিয়ে মনে হচ্ছে আবু ওবায়দাকে ধরার জন্য চলে আসে। আবু ওবায়দাও সামনের দিকে আগায় যায় তাকে ধরার জন্য। উভয়ের মাঝে যুদ্ধ হওয়ার কথা, মারামারি হওয়ার কথা, ফাইট হওয়ার কথা, কিন্তু না না, তিনি সামনের দিকে আগায় যাচ্ছে, আবার ফিরায় আসছে। এভাবে একবার যখন ফিরায় আসলেন সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। দ্বিতীয়বার আল্লাহর নবীর এই সাহাবী, যুবক সাহাবী ও যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া স্থান দেবে। তার মাঝে অন্যতম সেই সমস্ত যুবকরা, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকরা যুবক বয়সে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর গোলামি করেছে, এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া স্থান দিবেন। এমন একজন যুবক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নাম তার আবু ওবায়দা। তিনি প্রথমবার গেলেন, গিয়ে তিনি দেখতে পেলেন একজন কাফের মুশরিক সামনের দিকে আগায় আসছে, কিন্তু না না, প্রথমবার তিনি তাকে পাওয়ার পরেও কোনো রকমের প্রতিরোধ করলেন না, কোনো আক্রমণ করলেন না। তিনি আবার ব্যাক করলেন, ফিরে আসলেন, মুসলমানদের কাতারে চলে আসলেন। এবার তিনি আবারও সামনের দিকে আগাচ্ছেন, কিন্তু এবারও দিয়ে দেখেন ওই ব্যক্তিটি আবার চলে আসছে। আবু ওবায়দা দ্বিতীয়বারও তিনি তাকে আঘাত করলেন না। দুইজনেই মুখোমুখি হওয়ার পরে কেউ কাউকে আঘাত করলো না। এবার আবু ওবায়দা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চিন্তা হলো এবার আমি তাকে আর ছাড় দেব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি আমার বাবা মা, সন্তান সন্ততি, মানুষজনের চেয়ে অধিক ভালো আল্লাহর নবীকে বাসবো না, ততক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না। এই হাদিস কালাম আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে তিনি বদ্ধমূল করে নিলেন। এবার সামনের দিকে আগাবেন, এবার তিনি ছাড় দিবেন না। এবার ওই ব্যক্তি আবারও আবু ওবায়দার দিকে এগিয়ে এসেছে। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবে তার রাঙ্গা তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করেছেন, ওই কাফেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু ওবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাম দুইবার তিনি সামনের দিকে গিয়েছেন, ফিরিয়ে এসেছেন। তৃতীয়বার তিনি আঘাত করেছেন। যেই ব্যক্তিটি, ওই ব্যক্তির অন্য কেহ নয়, তার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এই কথা বলার পিছনে কারণ আবু ওবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে জাররা বাপকেও তিনি ছাড় দেন নাই, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। যদি আমার বাবা আমাকে বাধাগ্রস্ত করে, আমার ব্যবসা আমাকে বাধাগ্রস্ত করে, আমার স্ত্রী বাধাগ্রস্ত করে, আমার বন্ধু, আমার বড় ভাই বা আমার প্রতিবেশী, তারপরেও তাকে ছাড় দেওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারা, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মানবী, যেই বান্দা যেই বান্দিরা আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চায়, আমি আল্লাহর সাথে ব্যবসার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিদের জন্য স্পেশাল খবর দিব এভাবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আল্লাহর সাথে আমাদের ব্যবসা করতে হবে। এক নম্বর পুঁজি হলো আমরা ঈমান আনবো আল্লাহ তাআলার উপরে। দুই নম্বর ঈমান আনতে হবে রাসূলের উপরে। আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ঈমানের অপরিহার্য এটি দাবি। আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য তিন নম্বর যেই পুঁজি, যেই ব্যবসার রাস্তা দেখিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ যেই দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহর সিদ্ধান্ত হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমাদেরকে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে কি দিয়ে, তাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সর্বপ্রথম মাল দিয়ে, প্রয়োজন হলে জান দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করে নিয়ে আসতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে তিন নম্বর আল্লাহ যে ব্যবসা শিখাচ্ছেন, তিন নম্বর পুঁজি হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে মাল দিয়ে এবং জান দিয়ে। আল্লাহু আকবার কর। প্রিয় ভাইয়ের আমার, দুর্ভাগ্যজনক হলো সত্য, বিগত 15টি বছর আমরা মিডিয়ার মাধ্যমে এমন একটি ফরজ বিধানকে, জিহাদ একটি ফরজ বিধান, আল্লাহর এই কালামে হাকিমে যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে তার চেয়ে অধিক জায়গায় 313 জায়গায় জিহাদের কথা বলা হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, বিগত দিনে আমরা দেখেছি জিহাদকে সন্ত্রাসবাদের সঙ্গে গুলায় মিলায়ে প্রচার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ময়দান থেকে বলে দিতে চাই, জিহাদ আর সন্ত্রাস কখনো এক, জোরে বলেন কখনো এক। সন্ত্রাস কখনো ইসলাম সমর্থন করে। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করার নাম হলো জিহাদ। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু সন্ত্রাসী কার্যক্রম কাকে বলে? ত্রাস সৃষ্টি করা, ভয়ের সৃষ্টি করে, জোর করে, জবরদস্তি করে, গুলি করে, মেরে ফেলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে একটি কাজকে বাধাগ্রস্ত করার নাম হলো সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সন্ত্রাসকে কখনো ইসলাম সমর্থন করে না। আপনারা জানেন, আমার আপনার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর দরবারে ফেরেশতারা এসেছিল, ওগো আল্লাহর নবী, আপনি অনুমতি দেন আমরা তায়েফবাসীকে উলট পালট করে দেই। কিন্তু রাসূল তা করেননি। কেন করেননি? তিনি বলেছেন, যদি আজকে আমি তায়েফবাসীদেরকে অনুমতি দিয়ে নাস্তানাবুদ করে দেওয়ার অনুমতি দেই, অর্ডার দেই, উলট পালট তোমরা করে দাও, তাহলে আমি কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব? আল্লাহু আকবার কর। জোর করে, জবরদস্তি করে ইসলামী সমাজ বাস্তবায়ন করা যায়? ভাইরা আমার, এই জন্য আমি আপনাকে বলবো এভাবে, ভাইরা আমার, তাহলে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমার আল্লাহ বলেন, বান্দা আমার সাথে ব্যবসা যদি করতে চাও, তার প্রথম নম্বর পুঁজি হলো ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে, ঈমান আনতে হবে রাসূলের উপরে, এবং আল্লাহর পথে সংগ্রাম করতে হবে মাল দিয়ে এবং জান দিয়ে। মাল দিলেই হবে না, প্রয়োজন হতে পারে জানও দেওয়া লাগতে পারে। কারণ কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? একটু আস্তে কোন কার জন্য? ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। কোন ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ না আমার আপনার নির্দিষ্ট টাইম অতিক্রম না করি, যতক্ষণ না আল্লাহর অর্ডার না হয় ততক্ষণ পর্যন্ত আমার আপনার কারও মৃত্যু হবে না। এই জন্য মাল দিয়ে জান দিয়ে আল্লাহর দিনকে বিজয় করার চেষ্টায় থাকতে হবে। যদি আমরা এভাবে জিহাদ করতে পারি, প্রাণান্তকর চেষ্টা চালাতে পারি, দিন বিজয়ের আন্দোলনে শরীক হতে পারি, মনে রাখবেন এত সহজভাবে কোনো জায়গায় জান্নাতে যাওয়ার ওয়াদা আল্লাহ করে নাই। ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না দিন বিজয়ের জন্য মাল এবং জান দিয়ে সংগ্রাম করব না। ভাইয়েরা আমার, যদি আমরা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক, আল্লাহর দেওয়া পরামর্শ মোতাবেক আমরা ব্যবসা করতে পারি, লাভ হবে কি? আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানব মানবী, আমার সঙ্গে যারা ব্যবসা করবে, সে নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, সে সাধারণ মানুষ হোক অথবা শিক্ষিত হোক আর অমূর্খ হোক, যেই হোক না কেন, যারা এভাবে কাজ করবে আমি রব্বুল আলামিন তার জন্য শুভ সংবাদ এভাবে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার কর। আল্লাহ বল বান্দা, যারা এই ব্যবসা আমার সাথে করতে পারবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহগুলো মাফ করে দেবে কে? আর জোরে বলতে হবে কে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি ফিরে আসে, তওবা মানে ফিরে আসা, অনুতপ্ত হয়ে ফিরে আসে, ইমানের সাথে আমলের জিন্দেগি তৈয়ার করে, তার জীবনে গুনাহ শুধু মাফে করবেন না, অনুরূপ সব আল্লাহ আমল নামায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, জীবনে গুনাহ একমাত্র মাফকারী তিনি, সুতরাং তার পথেই আমাদের থাকতে হবে। থাকতে পারলেই ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমার আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। আর গুনাহ যদি মাফ হয়, একজন শিক্ষার্থী যদি পরীক্ষার খাতায় 100% লিখে আসে, ওই ছাত্রের ফেল করার সম্ভাবনা, কথা বলেন ঠিক কিনা? ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহর সাথে ব্যবসা করলে গুনাহ মাফ করবেন এবং এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতে তলদেশে নহর প্রবাহিত। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, এবং সেখানে আমাদের অবস্থান হবে এই অস্থায়ী অবস্থান নয়। এসেছি দুনিয়ায়, কে কখন যাব জানে কে? জোরে বলেন, জানে কে? আজকেও আমার খলিলগঞ্জ থেকে আমার এক মুসল্লি ফোন দিলেন, তার একমাত্র কন্যা, বয়স 2-3 বছর, সে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাপ আছে, ছেলে যায়, মেয়ে যায়, বড় ভাই আছে, ছোট ভাই যায়, চাচা আছে, ভাতিজা যায়, এইরকম নজির আছে না নাই? অর্থাৎ আমরা এসেছি, হয়তোবা আমার আপনার টাইমটা, জন্মের টাইমটা আমার বাবা মা বা আত্মীয় স্বজন লিখে রেখেছে, কিন্তু কে কখন যাব তার নিশ্চয়তা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আসুন আমরা সেই আল্লাহর সাথে ব্যবসা করি, যেই ব্যবসার মাধ্যমে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।